শীতের এক সন্ধ্যা, গ্রামের ছোট্ট পথ ধরে হেঁটে চলেছে আরিফ। পিঠে একটা পুরনো ব্যাগ আর মাথায় টুপি। পেছনে রক্তিম সূর্যাস্ত, সামনের দিকে ছায়া ছায়া গাছপালা। এই গ্রামের মাটির গন্ধ, শীতের হালকা কুয়াশা আর ফসলের মাঠ, সবকিছুই আরিফকে যেন মায়ের বাঁধনে বেঁধেছে। আজ রাতে তার এক বিশেষ কাজ। গ্রামের পাশেই এক পুরনো বটগাছ, যার নিচে রয়েছে একটা পুরনো মন্দির। সেই মন্দিরের দিকে কেউ সহজে যায় না। গ্রামের বয়স্করা বলেন, মন্দিরে নাকি রাত্রে অপার্থিব কিছু ঘটে। কিন্তু আরিফ সেই সব কথা বিশ্বাস করে না। বরং তার মনে কৌতূহল, কি আছে সেই মন্দিরে। পথ ধরে এগিয়ে যেতে যেতে হঠাৎ সে শুনতে পায় মৃদু এক কণ্ঠস্বর। আরিফ। আরিফ, যেন কেউ তাকে ডেকে চলেছে। সে থেমে যায়। চারদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। গাছের পাতাগুলো হাওয়ায় সরসর করছে, আর তার সঙ্গে যেন মিশে যাচ্ছে সেই ডাকের আওয়াজ। আরিফের মন একটু ভারী হয়ে আসে, কিন্তু সে সাহস হারায় না। চলতে থাকে। যখন মন্দিরের কাছে পৌঁছায়, তখন চারপাশটা নিস্তব্ধ। কেবল গাছের পাতা ঝরার শব্দ আর মাঝে মধ্যে দূরে কোথাও কাকের ডাক। মন্দিরের ভাঙা দরজা দিয়ে সে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে একটা পুরনো মূর্তি, ধুলোমাখা, চারপাশে কিছু ভাঙা প্রদীপ। আর ঠিক তখনই সে শুনতে পায় সেই কণ্ঠস্বর, এবার আরও স্পষ্ট। আরিফ, তুমি চলে এসেছ। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। কিন্তু হঠাৎ মূর্তির চোখের দিকে তাকাতেই আরিফের শরীর কাঁপতে শুরু করে। মূর্তির চোখ দুটি যেন জীবন্ত, যেন তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আরিফের হৃদস্পন্দন বেড়ে যায়, মাথা ঘুরতে থাকে। সে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। তুমি ভয় পেও না, আরিফ, এবার কণ্ঠস্বরটা আরও স্পষ্ট। মূর্তির চোখ থেকে যেন আলো বেরিয়ে আসছে, আর সেই আলোতে আরিফ যেন মন্ত্রমুগ্ধ হয়ে যায়। এই মন্দিরে একটা প্রাচীন রহস্য আছে। তুমি তা জানো না, কিন্তু আজ তুমি তা জানবে। আলোটা মূর্তির চারপাশে ছড়িয়ে পড়ে। আরিফ অনুভব করে সে যেন অন্য কোনো জগতে চলে এসেছে। তার সামনে মূর্তির বদলে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ, সাদা চুল, শান্ত চোখ। বৃদ্ধটি বললেন, এই মন্দিরে এককালে সুখশান্তির বাস ছিল। কিন্তু একদিন এক অভিশাপ এসে এখানে সবকিছু ধ্বংস করে দেয়। সেই অভিশাপ আজও। বৃদ্ধ তাকে বললেন, এই প্রদীপগুলো জ্বালাও আর হৃদয়ের সব ভয় দূর করো। তবেই তুমি এই অভিশাপের অবসান ঘটাতে পারবে। আরিফ ধীরে ধীরে প্রদীপগুলো জ্বালাতে শুরু করে। প্রতিটি প্রদীপ জ্বালানো মাত্র মন্দিরের অন্ধকার যেন একটু একটু করে দূর হতে থাকে। শেষ প্রদীপ জ্বালানোর পর হঠাৎ করেই মন্দিরে এক বিস্ময়কর পরিবর্তন ঘটে। পুরনো মূর্তি আবার নতুন হয়ে যায়, আর মন্দিরের অভিশাপ ভেঙে যায়। বৃদ্ধটি হাসি দিয়ে বলেন, তুমি তা পেরেছ আরিফ। তুমি আমাদের মন্দিরকে মুক্তি দিয়েছ। এবার তুমি গ্রামে ফিরে যাও, তোমার কাজ শেষ। আরিফ ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে আসে। তার হৃদয় ভরে থাকে আনন্দে। সে জানে আজকের রাতের ঘটনা তার জীবনে এক অসাধারণ স্মৃতি হয়ে থাকবে। গ্রামে ফিরে আসার পথে সূর্যাস্তের রক্তিম আভা তার পথ আলোকিত করে রাখে।